দাম চাচ্ছিল 1,15,000, আমি 85,000 বলছিলাম। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকায় স্থানীয় হাটে বেচাকেনা তেমন জমেনি। তবে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এদিকে চাহিদার অতিরিক্ত পশু বেশি লাভের আশায় ঢাকা চট্টগ্রাম পাঠানো শুরু করেছে কিছু ব্যাপারী। তবে জমজমাট ঈদ উৎসবের মধ্যেও গোখাদ্যের দাম বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কা খামারিদের। ঈদকে সামনে রেখে দ্বীপ জেলা ভোলার পশুর হাটগুলো ইতোমধ্যে সরগরম হতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর কোরবানির পশুর হাটগুলো। ঈদের 2 সপ্তাহ আগেই খামার ছেড়ে হাটে উঠতে শুরু করেছে পশু। বেচাকেনা কিছুটা কম হলেও পশু পছন্দ আর দরদামে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বেশি দামের আশায় খামারিরা গরু নিয়ে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। আর সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে হাটে হাটে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় 81,000 পশুর চাহিদার বিপরীতে বাণিজ্যিক খামারে প্রস্তুত আছে 1,03,000 পশু। এছাড়া পারিবারিকভাবে লালন পালন করা আরও প্রায় 20,000 গরু ছাগল বিক্রির জন্য হাটে তোলার অপেক্ষায়। গরু কিনতে আইছিলাম, গরু উঠছে মোটামুটি ভালোই, দাম একটু বেশি দেখতেছি, যদি পছন্দ হয় দরে দামে তাহলে কিনবো। দাম দিছি 2 লাখ, 1,80,000 বললে দিছি। কাস্টমার দাম কয় 1,30,000, 35,000, 40,000। কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারের চায় কয়, এখনও আমাদের চাহিদা অনুযায়ী আমরা বলি। দাম বলে কাস্টমার বলতেছে 140 বলতেছে, 130, 120 বলে। বাজার অন্য বছর তো বাজার কম, তো আমি বিক্রি করতে 4টা গরু আনছি, 4টাই বেচছি। 240 চাইছি, 220 বেচছি। লাভ মোটামুটি হয়েছে, সীমিত খরচ থাকবে আর এই। এদিকে দেশি খাবারে বড় বড় গরু নিয়ে প্রস্তুত খামারিরাও। জমিদার, বাহাদুর, কালাচান, লালচান, বাহারি নামের বিশাল আকৃতির গরু ক্রেতার অপেক্ষায়। দৌলত খানের মধ্য জয়নগর গ্রামের হাবিব ডেইরি ফার্মে 12 মণ ওজনের 3টি সহ মোট 28টি গরু প্রস্তুত করা হয়েছে ঈদে হাটে তোলার জন্য। অস্ট্রেলিয়ান জার্সি জাতের ওই 3টি গরুর দাম হাঁকানো হয়েছে 21 লাখ টাকা। সারা বছর লালন পালন করি, আশা থাই ঈদের একটা মৌসুম আমরা গরু বিক্রি করুম। হাটের সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। প্রায় 21,000-এর উপরে গরু, মহিষ, ভেড়া, ছাগল উদ্বৃত্ত থাকবে, যেটা আমরা ভোলা জেলার বাইরের বিভিন্ন জেলাতে আমরা বিক্রয় করতে পারব। কোরবানির পশু বিক্রির জন্য স্থায়ী 49টি সহ জেলায় শতাধিক পশুর হাট রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি স্বাস্থ্যসম্মত পশু বিক্রি নিশ্চিত করতে কাজ করছে 24টি ভেটেরিনারি মেডিকেল টিম। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।